দেখেন, আসিয়া, আমাদের বোন আসিয়াকে যখন ধর্ষণ করা হলো, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলেছিলাম। আমাদের চাওয়া ছিল, যুব সমাজের চাওয়া ছিল যে ধর্ষণ মামলায় যেন 21 দিনের ভিতরে বিচার নিশ্চিত করা হয়। আমরা সেটা পাইনি। আমরা আসিয়ার বিচার পেয়েছি অনেক লেন্দিতে। তারপরেও যারা ধর্ষণের সহযোগী ছিল তাদেরকে কিন্তু খালাস দিয়ে দেওয়া হয়েছে। এই ধর্ষণটাকে যদি প্রতিরোধ করতে হয় তাহলে আমাদেরকে সামাজিকভাবে সচেতন হইতে হবে, আইনের প্রয়োগ থাকতে হবে। এই যে আজকে হিন্দু সম্প্রদায়ের একটা মেয়ে, হিন্দু মেয়ে জ্যোতি বিশ্বাস ধর্ষিতা হলো, ঠিক একইভাবে একই বয়স, আসিয়ার বয়স 8 বছর, জ্যোতি বিশ্বাসের বয়স 8 বছর। এই মেয়েটা হিন্দু মেয়ে, তাকে ধর্ষণ করা হয়েছে, তার পরিবারকে অনেকভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে। যখনই সোশ্যাল মিডিয়ায় আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জানতে পারে যে একটা হিন্দু সম্প্রদায়ের উপরে এরকম নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, আবার তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তখনই আমাদেরকে নির্দেশনা দেয় হিন্দু মেয়েটার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা হিন্দু মেয়েটার পরিবারের পাশে দাঁড়াই, তাদেরকে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করি। আসামি গ্রেপ্তার হয়েছে, বিএনপি মিছিল মিটিং করেছে, সেটার প্রেক্ষাপটে আসামি গ্রেপ্তার হয়েছে। জ্যোতি বিশ্বাসের পরিপূর্ণ চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব পুরো পরিবারের দায়িত্ব নিয়েছেন। জ্যোতি বিশ্বাসের অবস্থা অবনতি হয়েছে, সে প্রস্রাব করতে পারতেছে না, বাথরুম করতে পারতেছে না, পেট ফুলে যাচ্ছে। আসিয়ার মতোই ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা জ্যোতি বিশ্বাসকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাব। ঢাকায় নিয়ে আমরা জ্যোতি বিশ্বাসের আরো উন্নত চিকিৎসা করব ইনশাল্লাহ। আমরা চাই আসিয়ার মতো আমাদের মাগুরাতে আর কোনো বোন ধর্ষিতা না হোক, আমাদের আর কোনো শিশু বোন মৃত্যুবরণ না করুক, কোনো প্রতিবন্ধী মৃত্যুবরণ না করুক, ধর্ষিতা না হোক। মাগুরাতে এই কিছুদিন আগেই আমরা এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় সামাজিক যে কাজ কামগুলা করতেছি, এটার ভিতরে দেখেছি যে জ্যান্ত একটা মানুষকে পুঁতে ফেলে দেওয়া হচ্ছে, আমরা তার পাশে দাঁড়িয়েছি। আমরা প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করা হয়েছে, তার পাশে দাঁড়িয়েছি। আসিয়ার পাশে দাঁড়িয়েছি, জ্যোতি বিশ্বাসের পাশে দাঁড়িয়েছি। এরকম অনেক মানুষের পাশে আমরা দাঁড়িয়ে সামাজিক যে প্রতিবন্ধকতা সেটাকে বের করে এনে সমাজটাকে একটা সুন্দর সমাজে পরিণত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারাও সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে সহযোগিতা করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে সহযোগিতা করে মাগুরাতে যেন শিশু ধর্ষণ, কোনো ধর্ষণ আর না হয়, সেটার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা প্রতিরোধ গড়ে তুলবো, যাতে আমাদের কোনো বোন আসিয়ার মতো মৃত্যুবরণ না করে। ধন্যবাদ।